নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন অষ্টম বেতন কমিশনের আগেই ডিএ বৃদ্ধি সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং বেল বাটনটি প্রেস করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন নতুন সরকারের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। কত টাকা বাড়বে কর্মীদের জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুখবর, অষ্টম বেতন কমিশনের আগেই বাড়তে পারে ডিএ। কত টাকা বাড়বে কর্মীদের? কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন অষ্টম বেতন কমিশনের সুপারিশের অপেক্ষায় রয়েছেন। তবে নতুন বেতন কাঠামো চালু হওয়ার আগে তাদের জন্য সুখবর আসতে পারে। সাম্প্রতিক মূল্য সূচকের তথ্য বলছে জুলাই মাসে কেন্দ্র সরকারের মহার্ঘ ভাতা আরও 3% বাড়তে পারে। ফলে লক্ষ লক্ষ কর্মচারী ও পেনশনভোগীর হাতে কিছুটা বেশি টাকা আসার সম্ভাবনা তৈরি হয়েছে। শ্রম ব্যুরোর প্রকাশিত তথ্য অনুযায়ী শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক মার্চ মাসের 149.1 থেকে এপ্রিলে বেড়ে 149.9 হয়েছে। একই সময়ে খুচরো মূল্য বৃদ্ধির হারও কিছুটা বেড়েছে। এই সূচকের ভিত্তিতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ নির্ধারণ করা হয়। এপ্রিল 2026 পর্যন্ত 12 মাসের গড় AICPI-IW সূচক দাঁড়িয়েছে 147.51। নির্ধারিত হিসাব অনুযায়ী ডিএর হার প্রায় 62.51% পৌঁছেছে। নিয়ম মেনে এই হারকে 63% ধরা হতে পারে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 60% হারে ডিএ পাচ্ছেন। সেই হিসেবে আগামী সংশোধনে ডিএ 3% বেড়ে 63% হতে পারে বলে মনে করা হচ্ছে, যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মে ও জুন মাসের মূল্য সূচকের তথ্য প্রকাশের পর কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন মিললেই এ বিষয়ে ঘোষণা করা হতে পারে। এদিকে অষ্টম বেতন কমিশনের কাছে বিভিন্ন কর্মচারী সংগঠন নিজেদের দাবি জানাতে শুরু করেছে। তাদের দাবি, মূল্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বেতন কাঠামোয় বড় পরিবর্তন আনা প্রয়োজন। ন্যূনতম বেতন বৃদ্ধি, বেশি ফিটমেন্ট ফ্যাক্টর, মূল বেতনের সঙ্গে ডিএ যুক্ত করা এবং পেনশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার দাবি উঠেছে। কয়েকটি সংগঠন 3.83 ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাবও দিয়েছে। অন্যদিকে বেতন ও পেনশন সংক্রান্ত প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা আরও বাড়িয়েছে অষ্টম বেতন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী 15 জুন 2026 পর্যন্ত স্মারকলিপি জমা দেওয়া যাবে। তবে সমস্ত প্রস্তাব কমিশনের সরকারি ওয়েবসাইটের মাধ্যমেই জমা দিতে হবে। ইমেল, পিডিএফ বা হার্ড কপিতে পাঠানো কোনো আবেদন গ্রহণ করা হবে না। এরকমই আরও নিউয়েস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।